আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 151 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে চিত্রলেখ। আজ আমরা শিখব কিভাবে চিত্রের মাধ্যমে সংখ্যা প্রকাশ করা হয়। একটি ফলের ঝুড়িতে 5টি আপেল, 4টি কলা, 6টি পেয়ারা এবং 7টি আনারস আছে। এগুলোকে কিভাবে সহজে সাজানো যায়? নিচের চিত্রের মাধ্যমে এই ফলগুলো সাজানো দেখানো হয়েছে। 1 নম্বরে দেখো আপেল, 5টি আপেল আছে, তাই 5টি আপেলের ছবি দিয়ে সংখ্যা বোঝানো হয়েছে। 1, 2, 3, 4, 5, 5টি আপেল। 2 নম্বরে দেখো কলার ছবি দেওয়া আছে। 1, 2, 3, 4, 4টি কলার ছবি দিয়ে বোঝানো হয়েছে 4টি কলা। 3 নম্বরে পেয়ারা, পেয়ারার সংখ্যা হলো 6টি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টি পেয়ারার ছবি দিয়ে বোঝানো হয়েছে যে 6টি পেয়ারা। 4 নম্বরে আনারস, আনারসের সংখ্যা হলো 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টি আনারসের চিত্র দিয়ে বোঝানো হয়েছে আনারসের সংখ্যা 7টি। এবার আমরা নিচের দিকে যাই। এই ফলগুলোর সংখ্যা এখানে আবার অন্যভাবে দেখানো হয়েছে। 1 নম্বরে হলো আপেল, এখানে আপেলের ছবি। আপেলের সংখ্যা 5টি, তাই 5টি নীল রঙের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে 5টি আপেল। প্রতিটি নীল রঙের বৃত্তকে বোঝানো হয়েছে 1, তাহলে 1, 2, 3, 4, 5, 5টি বৃত্ত মানে 5টি আপেল। 2 নম্বরে কলা, কলার ছবি দেওয়া আছে। এখন 4টি নীল রঙের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে 4টি কলা। 3 নম্বরে পেয়ারা, পেয়ারার ছবি। 6টি নীল রঙের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে 6টি পেয়ারা। 4 নম্বরে আনারস, আনারসের ছবি দেওয়া আছে। এখানে 7টি নীল রঙের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে 7টি আনারস। 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো কি বলা হয়? চিত্রলেখ। চিত্রলেখা উপাত্তকে চিত্র অথবা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। এক একটি বৃত্ত হলো এক একটি প্রতীক। এবার আমরা 152 পৃষ্ঠায় যাব। 1 নম্বর প্রশ্ন, ডানের সারণীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। চলো আমরা একে চিত্রলেখার সাহায্যে প্রকাশ করি। এটি হলো একটি সারণী। সারণীতে প্রতিযোগিতার নাম দেওয়া আছে এবং শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। দৌড়, শিক্ষার্থীর সংখ্যা 50, মোরগ লড়াই 20, যেমন খুশি তেমন সাজো 15 এবং ছবি আঁকা 35। এই শিক্ষার্থীর সংখ্যাগুলোকে আমরা চিত্রলেখার সাহায্যে প্রকাশ করব। এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। আমরা শিক্ষার্থীর সংখ্যাকে 10-এর দলে সাজাতে পারি। দৌড় প্রতিযোগিতায় শিক্ষার্থীর সংখ্যা হলো 50 জন। প্রতিটি দলে যদি 10 জন করে থাকে তাহলে 5টি দলে হবে 50 জন। আমার দল সংখ্যা হবে 5টি। দৌড় প্রতিযোগিতায় যেহেতু 50 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এখানে প্রতিটি নীল রঙের বৃত্তকে 10 করে দেখানো হলো। এই 10 হলো একটি দল। এখানে 5টি দল, 1, 2, 3, 4, 5, তাহলে 10 গুণন 5 সমান 50 জন। মোরগ লড়াইয়ে 20 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। প্রতিটি দলে 10 জন করে। এখানে 2টি দল, তাহলে 10 গুণন 2, 10 দুগুণে 20 জন। যেমন খুশি তেমন সাজো
প্রতিটি দলে 10 জন করে। এখানে একটি দল অপর একটি দলে 5 জন করে একটি দল করা হয়েছে। দেখো, সম্পূর্ণ দলটিকে অর্ধেক করা হয়েছে। একটি দল হলো 10 জন করে, এই 10কে ভাগ করা হয়েছে, অর্থাৎ দলটিকে 2 ভাগ করা আছে। তাহলে 5 যোগ 5 সমান 10, অর্থাৎ বৃত্তটির অর্ধেক হলো 5। তাহলে 10 যোগ 5 সমান 15 জন। ছবি আঁকা 35 জন, প্রতিটি দলে 10 জন করে, 3 দল 30 জন, আর এখানে অর্ধেক, তাহলে 5 সমান হলো 35 জন। ছবি আঁকা শিক্ষার্থীর সংখ্যা 35 জন। এখানে 10 জন করে শিক্ষার্থী একটি দল তৈরি করেছে এবং দলটিকে নীল রঙের প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি নীল রঙের বৃত্ত হলো 10 জন শিক্ষার্থী। বড় আকারের উপাত্তকে দলের মাধ্যমে খুব সহজেই চিত্রলেখায় প্রকাশ করা যায়। দৌড় প্রতিযোগিতায় 50 জন, এই 50 জন হলো বড় আকারের উপাত্ত, তাই এই উপাত্তকে খুব সহজেই দলের মাধ্যমে প্রকাশ করা যায়। এবার আমরা 153 পৃষ্ঠায় আসলাম। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন হলো, অর্ধেক বৃত্ত কতজন শিক্ষার্থী সমান? আমরা একটু আগে দেখেছি অর্ধেক বৃত্ত 5 জন শিক্ষার্থীর সমান। 2 নম্বর প্রশ্ন, কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 50 জন, মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করেছে 20 জন, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 15 জন, ছবি আঁকায় অংশগ্রহণ করেছে 35 জন। তাহলে আমরা বলতে পারি দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা লিখি দৌড় প্রতিযোগিতায়। 3 নম্বর প্রশ্ন, কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? এখানে দেখা যাচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, তা হলো 15 জন। উত্তর যেমন খুশি তেমন সাজো। এবার নিচে আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, ডানের সারণীটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রি মেমো, একে চিত্রলেখা এর মাধ্যমে প্রকাশ করি। এটি একটি সারণী, এখানে সবজির নাম দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে। এগুলোকে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করব। উপরের চিত্রের মতো করে আমরা এই সারণীটি প্রকাশ করব। প্রতিটি বৃত্ত ধরব 10 করে। প্রথমেই হলো বেগুন, বেগুনের সংখ্যা হলো 35। যেহেতু প্রতিটি চিত্র 10, তাহলে 1 2 3, 3 10 30, আর একটি হাফ বৃত্ত, তাহলে হলো 10 যোগ 10 যোগ 10 যোগ 5 সমান 35। এবার ফুলকপি, প্রতিটি বৃত্ত 10 করে, তাই আমরা 2টি বৃত্ত আঁকব। 10 যোগ 10 সমান 20। 3 নম্বরে লেবু, লেবুর সংখ্যা হলো 60। প্রতিটি বৃত্ত 10 করে, তাহলে 6টি বৃত্ত, 1 2 3 4 5 6, 10 গুণন 6, 6 10। এবার শসা, শসা হলো 50টি, প্রতিটি বৃত্ত 10 করে, 1 2 3 4 5, 10 গুণন 5, 5 10 50। এবার লাউ, লাউয়ের সংখ্যা হলো 15টি, প্রতিটি বৃত্ত 10 করে, তাহলে 10, আর বৃত্তের অর্ধেক, অর্ধেক হলো 5, সুতরাং
10 যোগ 5 সমান 15। তাহলে আমরা সারণীর সবজি সংখ্যাগুলোকে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করলাম। 2 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের ফুলের চিত্র লেখো। নিচে দেওয়া হলো। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে 4টি ফুলের নাম দেওয়া আছে: গোলাপ ফুল, বেলি ফুল, জবা ফুল এবং কদম ফুল। এই ফুলগুলোকে পাতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রতিটি 4টি পাতা সমান 20 জন শিক্ষার্থী। তাহলে একটি পাতা 5 জন করে, 4টি পাতা 4 পাঁচা 20। যেহেতু প্রতিটি 4টি পাতা 20, গোলাপ ফুলে দেওয়া আছে 1, 2, 3, 4, 5। তাহলে 20 গুণন 5 সমান 5 20 100 জন। বেলি ফুলে দেওয়া আছে 20, 20, আর এখানে 3টি পাতা 3 পাঁচা 15, যোগ করলে হয় 20 আর 20 40, 40 আর 15 55। জবা ফুলে দেওয়া আছে 20, 20, 20 আর 20 যোগ করলে হয় 40 জন। কদম ফুলে দেওয়া আছে 20, আর এখানে 2টি পাতা 5 দুগুণে 10, 20 আর 10 যোগ করলে হয় 30 জন। আমরা এখন বলতে পারি গোলাপ ফুল পছন্দ করে 100 জন, বেলি ফুল পছন্দ করে 55 জন, জবা ফুল পছন্দ করে 40 জন এবং কদম ফুল পছন্দ করে 30 জন। নিচে 3টি প্রশ্নের খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে আমরা দুটি লিখব। 1 নম্বরে বলেছে কোন ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। এখানে সবচেয়ে কম হলো 30 জন। তাহলে কদম ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। খালি ঘরে লিখি কদম ফুল। 2 নম্বর প্রশ্ন, কতজন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। বেলি ফুল পছন্দ করে 55 জন। খালি ঘরে লিখি 55 জন। 3 নম্বর প্রশ্ন, মোট শিক্ষার্থী সংখ্যা কতজন। গোলাপ ফুল 100 জন, বেলি ফুল 55 জন, জবা ফুল 40 জন এবং কদম ফুল 30 জন। এখন যোগ করি। 0 আর 5 যোগ করলে হয় 5, 5 আর 4 9, 9 3 12, 12 2, হাতে আছে 1, 1 আর হাতের 1 2, মোট 225 জন। খালি ঘরে লিখি মোট শিক্ষার্থী সংখ্যা 225 জন। আমরা এতক্ষণ 151, 152 এবং 153 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 154 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।